কোনো ইমাম সাহেবের বয়স কম হলেও তার যোগ্যতা, কোরআন হাদিস জানা, তাকওয়া ইত্যাদি ভালো, তার দাঁড়ি হয়তো ছোট। অন্য এক ব্যক্তি যার যোগ্যতা কম কিন্তু বয়স বেশি বলেছেন তার পেছনের নামাজ হবে না, বরং বয়োজ্যেষ্ঠের পেছনের নামাজ পড়তে হবে। এটি কোরআন ও হাদিসের মধ্যে, শরীয়তের মধ্যে কতটি গ্রহণযোগ্য, কতটুকু অ্যাকসেপ্টেড, আমরা সে বিষয়ে আলোচনা করব। কোরআন ও হাদিসের আলোকে বিশ্লেষণ করলে ইমামতির প্রধান শর্ত কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া উম্মুল আকওয়ামু আকরাউহুম লিকিতাবিল্লাহ, কোনো জামায়াতের ইমামতি করবে সে যে তাদের মধ্যে আল্লাহর কিতাব কোরআনের জ্ঞানে সবচেয়ে পারদর্শী। সহিহ মুসলিম 673। এই হাদিসে স্পষ্ট করে দেয় ইমামতির প্রধান শর্ত হলো যোগ্যতা, অর্থাৎ কোরআনের জ্ঞান, হাদিস জানা, ইবাদতে অগ্রগামী হওয়া ইত্যাদি। 2, বয়স নয় তাকওয়া ও জ্ঞানী মাপকাঠি। একজন সাহাবী যখন কম বয়সে 13 ও 14 বছর বয়সে বেশি কোরআন জানতেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইমাম বানিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে কুবার ইমাম হিসেবে এক কিশোর। মসজিদে কুবা ছিল ইসলামের ইতিহাসের প্রথম মসজিদ, গুরুত্বপূর্ণ একটি মসজিদ। এই মসজিদে মুআদ ইবনে জাবাল বা অন্য বর্ণনায় আছে ওমর বিন সালমাকে নিয়োগ করেছিলেন, যিনি সবচেয়ে বেশি কোরআন জানতেন। আবু দাউদের হাদিস নাম্বার 580। এটি প্রমাণ করে যে বয়স নয় বরং তাকওয়া, জ্ঞান ও নেতৃত্বের যোগ্যতা ইমামতির মূল ভিত্তি। দাড়ি ছোট, এটা কি ইমামতির প্রতিবন্ধক? না ভাই, দাড়ি রাখা সুন্নত এবং বড় রাখা অজীবের মতামত রয়েছে। দাড়ি ছোটোর ব্যাপার এসেছে, দাড়ি কাটার ব্যাপার, এই দুটোর মধ্যে আমাদেরকে পার্থক্য এক গুলিয়ে ফেললে হবে না। পুরুষ এ বিষয়ে যদি আমরা পরিষ্কারভাবে যদি আলোচনা করতে যাই, তাহলে জেনারেলি কিছু নলেজ আমাদের দরকার। যেমন পুরুষ হরমোনের আধিক্য, অ্যান্ড্রোজেন বলে একটি হরমোন আছে, যে অ্যান্ড্রোজেন হলো পুরুষদের একটা হরমোন, তবে নারীদের শরীরেও অল্প পরিমাণ থাকে। এই অ্যান্ড্রোজেন কোনো ছেলের এই অ্যান্ড্রোজেন হরমোন যদি কোনো ছেলের শরীরে বেশি থাকে, তাহলে তার শরীরে বেশি লোম এবং তাড়াতাড়ি লোম খুব শীঘ্রই বার হয়। যখন এটা মেয়েদের শরীরেও দেখা যায়, তখন মেয়েদের শরীরে অনেক অবঞ্চিত লোম দেখা যায়। যখন শরীরে অ্যান্ড্রোজেনের মাত্রা বেড়ে যায়, তখন ছেলেদের অনেক লোম বাড়তেও সহযোগিতা করে এবং কমে গেলে লোম ছোট বার হয়, দাড়ি খুব অল্পই আস্তে আস্তে গ্র্যাজুয়ালি বড় হয়। এরকমই একটা ডিএইচটি নামক হরমোন অতিরিক্ত হলে চুল গোড়া থেকেই গজাতে পারে না। এ কারণে অনেকের মাথায় নতুন চুল জন্মাতে চায় না। কোনো ইমামের পেছনে নামাজ না হওয়ার শর্ত হলো যতক্ষণ না সে প্রকাশ্য কাদিরা গুনাহ, কুফরি বা খারিজি কোনো আকীদা না ধরে। সুতরাং আমরা এখান থেকে জানতে পারি যে কেউ যদি দাড়ি কাটে তাহলে তার বিধান আলাদা, কিন্তু দাড়ি যার গ্র্যাজুয়ালি ন্যাচারালি ছোট, তার বিধান কিন্তু আলাদা। তার কোনো ইসলামে বাধ্যবাধকতা নেই যেতে ইমামতি করতে পারবে না। ইবনু আবেদিন হানাফি ফিকহি বলেন, ফাসিক পাপী ব্যক্তির পেছনে নামাজ মাকরুহে তানজি, অর্থাৎ নামাজ মাকরুহে তানজি, কিন্তু নামাজ আদায় হয়ে যাবে। সম্মানীয় উপস্থিতি, মাকরুহে তানজি, কিন্তু ন্যাচারালি দাড়ি ছোট হলে তা ইমামতের বাধা নয়। 4, কিন্তু সব থেকে বড় গুনাহ হচ্ছে একটি যোগ্যতাপূর্ণ ইমামকে অযোগ্য ব্যক্তি দ্বারা বিদ্রূপ করা গুরুতর কবিরা গুনাহ একটি কাজ। কোনো যোগ্য ইমামকে তার বয়স বা চেহারা নিয়ে বিদ্রূপ করা গুনাহ ও তাকাব্বুর। কোরআনে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখারু কওমুম মিন কওমিন আসা আইয়াকুনা খায়রাম মিনহুম। যে ইমানদারগণ এক জাতি যেন অন্য জাতিকে ঠাট্টা না করে, হতে পারে তারা তাদের চেয়ে উত্তম। সূরা হুজুরাত আয়াত নম্বর 11। অন্যকে হেয় করা, যোগ্য ব্যক্তিকে বিদ্রূপ করা নিজেই বড় গুনাহের মালা গলায় পড়ছি। যে ব্যক্তি আল্লাহর রসুলের নির্দেশ মোতাবেক যোগ্য ইমামের পেছনে নামাজ না পড়ে, কেবল বয়স বা বাহ্যিক কারণ দেখিয়ে বিদ্রূপ করে, সে নিজের ইমানকে বিপদে ফেলে। ইসলামী শরীয়তে একজন ব্যক্তি কখন ইমামতি করতে পারবে এ বিষয়ে বয়স নির্দিষ্টভাবে কোনো বাধ্যকতামূলক শর্ত নেই, বরং যোগ্যতা ও বুদ্ধি বিবেক সম্পূর্ণ হওয়াই মূল শর্ত। অধিকাংশ ফিকহি আলেমগণ বলেন, বালেগ প্রাপ্তবয়স্ক হওয়া ইমামতির জন্য শর্ত, অর্থাৎ ছেলেদের ক্ষেত্রে প্রায় 12 থেকে 15 বছর বয়স বা স্বাভাবিকভাবে বালেগ হওয়ার লক্ষণ দেখা দিলে। ইমাম কুদুম রহমতুল্লাহি আলাইহি বলেন, ওয়া আম্মাল গায়রুল বালিগ ওয়ালা তাসিহু ইমামাতুহু ফিল ফরদ। অবালেগ ব্যক্তির ফরজ নামাজ ইমামতি সহিহ নয়। হযরত ওমর ইবনে সালমাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মাত্র 7 বছর বয়সে এবং সেখানেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইমামতির দায়িত্ব দিয়ে দেন। তবে এই ঘটনা ছিল নফল অবস্থাভেদ বিশেষ অনুমতির কারণে। ভাই, সংক্ষেপে বলা যায় ফরজ নামাজে ইমামতির জন্য বয়স নয়, বালেগ হওয়া
ও যোগ্যতা শর্ত। নফল বা তারাবিহ কিছুটা ছাড় আছে, তবে বুঝদার হওয়া জরুরি, তবে বুঝদার হওয়া জরুরি। শেষ শেষ পরিশেষে আমি একটি কথা বলতে চাই, যে ব্যক্তি যোগ্যতাপূর্ণ ইমাম সাহেবকে কটাক্ষ করবে, একজন অযোগ্য ইমাম, অযোগ্য ব্যক্তি, কাল কিয়ামতের মাঠে তাকে কঠিন জবাব দিতে হবে। মনে রাখবেন, মানুষের সাথে মানুষের কোনো প্রকার গুনাহে কাবিরা কাজ কেউ যদি করে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মাফ করবেন না যতক্ষণ না সে মানুষটি তাকে মাফ করছে। সুতরাং এগুলো থেকে বেঁচে থাকা আমাদের জন্য অতি জরুরি।